সরকার থেকে কোনো সহযোগিতা পেয়েছেন এই পর্যন্ত? কোনো পান নাই। আমাকে ওই পাশে একজন বললো পুলিশ নাকি আপনাদেরকে হয়রানি করে, মামলা দেয়, জাল ধরে নিয়ে যায়। এটা সত্য না? আরে এই যে দেখুন, চাঁদপুর চর ভরিবি একটা বাড়িতে আমরা চলে আসছি, চারিদিকে পানি থই থই করছে, এরকম একটা জায়গাতে আসছি। এই নৌকায় তারা চলাচল করে, কত কষ্টে জীবন পার করে। চর অঞ্চলের নদীর ভিতরে আমরা একটা বাড়িতে চলে আসছি দেখার জন্য, চলুন আমাদের সাথে থাকুন। আমরা এই মুহূর্তে আছি চাঁদপুর জেলার হাইমচরের চর ভৈরবী একটা বাড়িতে, বাড়ির নাম হচ্ছে ভাওর বাড়ি। দেখুন চারিপাশে পানি থই থই করছে, চারিদিকে পানি, হাঁটার চলার মতো কোনো অবস্থান নেই। তারা এখানে বসবাস করে। আমরা তাদের জীবন তুলে ধরবো, কিভাবে খায়, কিভাবে থাকে, সরকার থেকে কোনো সহযোগিতা পায় কিনা, মানুষ তাদেরকে হয়রানি করে কিনা, এই বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরবো। এবং আপনারা দেখুন তাদের পরিবেশটা, হাঁটা চলার মতো কোনো ক্যাপাসিটি নেই, চারিদিকে শুধু পানি। তাদের চলার পড়ার একমাত্র ব্যবস্থা হচ্ছে নৌকা। ওই যে একটা নৌকা দেখছেন, এই নৌকাতে করে তারা আসা যাওয়া করে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে, শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন এবং তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। চর অঞ্চলে চলে আসছি, চর ভৈরবীতে একটা বাড়িতে আমরা, চারিপাশে পানি থই থই করছে, তাদের দুঃখ দুর্দশা আমরা তুলে ধরবো। অবশ্যই আমাদের সাথে থাকুন। এই যে ছাগল লালন পালন করছে, এই যে ভাইরা এখানে বসে আছে দেখুন, আমরা তাদের কাছে জানতে চাইবো তাদের জীবনের দুঃখ কষ্ট। এবং ওনাদের মনে এতটাই ক্ষোভ জন্ম নিচ্ছে যে তারা সরকার থেকে পায় না, সে হচ্ছে তাদের মনের ক্ষোভ তারা জানালো আর কি। আচ্ছা ভাই, আপনাদের জীবন যাপন কিভাবে পার করেন? মানে খাওয়া দাওয়া কষ্ট হয় না? শান্তি। এখন কি মাছ পাওয়া যায়? মাছ কম না? সরকার থেকে কোনো সহযোগিতা পেয়েছেন এই পর্যন্ত? কোনো পান নাই। আমাকে ওই পাশে একজন বললো পুলিশ নাকি আপনাদেরকে হয়রানি করে, মামলা দেয়, জাল ধরে নিয়ে যায়। এটা সত্য না? আরে দেখুন, না আছে তাদের ঘরের লোভ, না আছে কোটি টাকার লোভ, একটু থাকা, একটু ভালো থাকা, দুই মুঠো ডাল ভাত দিয়ে জীবন পার করা, অথচ তাদেরকে পুলিশ পর্যন্ত হয়রানি করে। চাঁদপুর জেলা পুলিশকে বলবো, আপনারা তাদেরকে হয়রানি না করে তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে একটু ভালো থাকার ব্যবস্থা করে দিন। ভাই এটাই তো না? কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল আছে এখানে আশেপাশে? সরকার কাছে অনুরোধ করবো তাদেরকে থাকার ব্যবস্থা করে দিবেন, একটা ছোটখাটো হলো শিক্ষা প্রতিষ্ঠান করে দিবেন, যাতে করে তাদের সন্তানরা এত কষ্ট করতে না হয়, তারা যতটুকু কষ্ট করে। চর ভৈরবী চরের মানুষের কৃষি চাষাবাদ দেখুন, একটু করলা দেখাচ্ছি। এদিকে আমার আরেক ভাই এই যে আরেকটা বাড়িতে যাচ্ছে তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য পানি দিয়ে। দেখুন বাওর বাড়ি থেকে আরেকটা বাড়ির দিকে যাচ্ছে। তা আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখুন চারিদিকে পানি থই থই করছে। এই যে দেখুন চর ভৈরবী ভাওর বাড়ির দৃশ্য, চারিদিকে পানি, কিন্তু কত সুন্দর দৃশ্য, পানি থই থই করছে। তাদের যাতায়াতের একটাই ব্যবস্থা, সেটা হচ্ছে নৌকা। তা আমরা এদিকে দেখাবো ভাইদের চিত্র, বাড়ির আরো চিত্র। এই যে তাদের ঘর, এই যে তাদের জীবনযাত্রা, গরু ছাগল মোটামুটি পালে, বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, একমাত্র সোলার দ্বারা তারা একটা বাতি চার্জ দিয়ে সারা রাত্রে থাকে। আমি আশা করবো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। তাদের এত কষ্টের জীবন, না আছে কোটি টাকার অট্টালিকা, এই যে অল্প একটু তারা কৃষি চাষাবাদ করে দেখুন, তাদের জীবিকা নির্বাহ করার জন্য। হাঁস লালন পালন করে স্বাবলম্বী হওয়ার জন্য, কিছু শাকসবজি করে নিজেরা খাওয়ার জন্য, বিক্রির জন্য। এ হচ্ছে পানি। এই যে দেখুন, ওই যে দেখুন গ্যাফে গ্যাফে কিছু বাড়ি দেখা যায় চারিদিকে। চর ভৈরবী চরের মানুষের দুঃখ দুর্দশা, চারিদিকে পানি আর পানি। ওই যে পানির উপরে একটা বাড়ি দেখা যায়। অনেকে আসছে তাদের দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য, অনেকে আছে। দেখুন এই যে তাদের জীবন কতটা কষ্টের।